বাংলাদেশ জ্বালানি তেল ব্যবসায়ী ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব শেখ ফরাদ হোসেন, খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সদস্য মনিরুল ইসলাম এবং ফরাদ হোসেন ম্যানেজার সোহেল, এই তিনজনকে উদ্দেশ্যে সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি ডিপো 1 জুন রোববার সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত 1.5 ঘন্টা তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন শ্রমিকরা। এই সময় বক্তারা বলেন, দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, একই সাথে এই হামলার পেছনের মদতদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি এনাম মুন্সি। আমার একজন সদস্য, খুলনা বিভাগীয় ট্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের সদস্য মনিরুল ইসলাম, ফরাসের ড্রাইভার। এইখানে একজন প্রভাবশালী ব্যবসায়ী শেখ ফরাদ হোসেন সাহেব, তাকে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তারপরে গুলিবর্ষণ করে। আল্লাহর অশেষ রহমত, মানুষের দোয়া আছে, সেই জন্য আমাদের 3-4টা জীবন আজ বেঁচে গেছেন। শুকরিয়া আল্লাহ দরবারে। মূলত চাই আমরা, আপনারা জানেন যে মনিরুল আমাদের সদস্য, এই সন্ত্রাসী হামলার আমরা বিচার চাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী সম্মানিত সদস্য ভাইদেরকে বলবো যে আপনারা যত দ্রুত পারেন এই যারা হত্যাকাণ্ড চালাতে গিয়েছিল তাদের জন্য অবিলম্বে গ্রেপ্তার করা হয়। আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি মোশাররফ হোসেন মোশা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সোনা, লাইন সম্পাদক ইমদাদুল হক সহ আরও অনেকে। খুলনা প্রতিনিধি শেখ শান্ত ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।